বলো রাধা রাধা। তো আজকে যে আমি ভিডিও টপিকটি নিয়ে এসেছি সে ভিডিও টপিকটি হলো ভিউজের প্রবলেম। তো ভিউজের প্রবলেমটি খুবই খারাপ একটি প্রবলেম। আগে যেরকম ভিডিও আপনার ভিউজ আসতো তো সেরকম ভিউজ আসছে না। তো আজকে এই টপিকটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে কোন কারণগুলোর জন্য আপনাদের ভিউজ আসছে না আর কি করলে আপনাদের এই ভিউজের প্রবলেমটি সলভ হবে। আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওর ভিউজটি আগে বাড়তো তো সেরকম ভিউজ এখন আর বাড়ছে না। তো কেন বন্ধুরা কেন বাড়ছে না? তো এটি একটি বড় প্রবলেম যে ভাই আমার চ্যানেলের ভিডিও আগে ভিউজ বাড়তো খুব সুন্দর, এখন সেই ভিউজটি বাড়ছে না কেন? আমি কি ভুল করলাম? যা আমার এমন কি ভুল হলো যাতে আমার ভিডিও আগের মতন ভিউজ আসছে না? বা আমার কি কোনো ভুল হচ্ছে ভিডিও আপলোড করার সময় ইউটিউবে? বা আমি কি কোনো উল্টাপাল্টা সেটিং না বুঝে করে দিয়েছি কি? তো সেইটি আমি আজকে আপনাদেরকে সলভ করার সলিউশনটি দেবো। তো এইসব ব্যাপার নিয়ে আপনারা চিন্তা করছেন, তো সেই চিন্তাটি আমি বলছি মুক্ত করব। তো যতটা সম্ভব আমি মুক্ত করব। তো এই যেগুলি বলবো তো সেগুলি আপনারা করুন আর সেই জিনিসটা আপনারা ফলো করুন, তাতে আপনাদের সেই ভিডিওর ভিউজ প্রবলেমটি সলভ হবে। তো কি করতে হবে? তো আসুন ভিডিওটি শুরু করি। তো লেটস গো। সবার প্রথম এই কাজটা করবেন না, নিজস্ব ফ্রেন্ড দিয়ে সাবস্ক্রাইব বা লাইক করিয়েছেন বা যাকে পাচ্ছেন তাকে দিয়ে সাবস্ক্রাইব বা লাইক করে দিচ্ছেন, তো এই জিনিসটি করবেন না। ইউটিউব খুলে তো সেখান দিয়ে সাবস্ক্রাইব বা লাইক করাচ্ছেন, তো এই ভুল কাজটি একদম করবেন না। যদি করে থাকেন তাহলে একদম করবেন না, জিনিসটি বন্ধ করুন। কারণ যারা করছেন না তাহলে খুবই ভালো, আর যারা করছেন তারা কিন্তু এখানে স্টপ করুন। কেন এই কথাটা বলার কারণটি হলো যে বন্ধুরা আপনাদের ফোন দিয়ে যখনই এই জিনিসটি করছেন সাবস্ক্রাইব বা লাইক করাচ্ছেন, তো এইটি কিন্তু আপনার ভিউজে এফেক্ট করে। ইউটিউব অ্যালগরিদম সবসময় এই জিনিসটি মাথায় রাখে যে আপনাদের কোনো ফোন বা আপনাদের নিজস্ব ফোন দিয়ে নতুন ইমেল আইডি, আপনারা 4-5টা ইমেল আইডি বানিয়ে আপনার ফোন দিয়ে সেই এক একটি করে ঢুকছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন, বাস বেরিয়ে যাচ্ছেন। এই জিনিসটি একদম না। কেন? ইউটিউব অ্যালগরিদম এই জিনিসটি কিন্তু ফলো করে, লোকেশন ট্র্যাক করে। আপনার একই লোকেশন থেকে বারবার সাবস্ক্রাইব লাইক হচ্ছে আপনার ফোন দিয়ে, সব ইউটিউব বুঝতে পারে। ইউটিউব অ্যালগরিদম সব কিছু পুরো ক্লিয়ারলি বুঝতে পারে। কারণ এমন একটি অ্যাপস নিজেকে নিজে আপডেট করে, এমন একটি সফটওয়্যার। তো সেই হিসাবে আপনারা এই জিনিসটি করছেন, তো ইউটিউব অ্যালগরিদম সেই জিনিসটি বুঝতে পারে আর আপনার ভিউজের ভিতরে এফেক্ট ফেলায়, ভিউজ ওয়াচ টাইম ডাউন করে দেয়। ঠিক আছে? তো এই ভুলটি করবেন না। সেকেন্ড ভুল, আপনাদের ভিডিও আপনাদের ভয়েস কিন্তু আপনারা রোবোটিক ভয়েস করে দিচ্ছেন আপনার ভয়েসটার ভিতরে। তো ইউটিউব কিন্তু এই যে অডিও রোবোটিক ভয়েস, এটাতে ভিডিওর ভিউজের এফেক্ট ফেলছে। ইউটিউব অ্যালগরিদম আপনার রোবোটিক ভয়েসের ভিতরে ভিউজের এফেক্ট ফেলছে। আপনার ভিডিওর ভিতরে রোবোটিক ভয়েস আপলোড করবেন না। ঠিক আছে? তো আরেকটি কাজ করবেন না, আপনাদের ভিডিও নিজস্ব না হলেও অন্য কারো ভিডিও শুধু আপনারা আপলোড করছেন আর ডাইরেক্ট ইউটিউবে ছাড়ছেন, ইউটিউবের মিউজিক দিয়ে বা অন্য কোথাও মিউজিক দিয়ে অন্য কারো ভিডিও ছাড়ছেন, নিজের ভিডিও না। সেই ভিডিওর মিউজিক বা টকিং কোনো কথা সেটিকে মিউট করে তারপরে আপনার কোনো সং ওর ভিতরে অ্যাড করছেন, তো সেই জিনিসটি করবেন না। তো সেই ভিতরে আপনাদের কিন্তু ভিউজ ডাউন হতে পারে। এটি ভবিষ্যতে আপনাদেরকে বড় এফেক্ট ফেলতে পারে যদি স্ট্রাইক চলে আসে। বন্ধুরা, অন্য কারো ভিডিও আপনার নিজের মিউজিক দিয়ে ছাড়ছেন, তো সেই ভিডিওটি কেন ছাড়তে আমি বারণ করছি? সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে যার ভিডিও, তো সে যদি ওই ভিডিওটি ওয়াচ করার পর আপনার উপরে স্ট্রাইক ফেলে দেয়, তো যখনই আপনার এরকম 3 জনের কাছ দিয়ে স্ট্রাইক পাওয়া যাবে আপনার ইউটিউব চ্যানেলে, তখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল পুরোপুরি ব্যান করে দেবে, ডিলিট করে দেবে। তো আপনার ইউটিউব চ্যানেল আর ঘুরেও পাবেন না। তো বি কেয়ারফুল, এগুলো আপনারা সাবধানীভাবে চলবেন। এই 3টে জিনিসের বিরুদ্ধে আপনারা যদি ভিডিও আপলোড করেন তো আপনার ভিডিওটি কিন্তু বাসে বাস, বিরুদ্ধে গেলে আপনার ভিডিও বাসে বাস, হাতে হেরিকেন হয়ে যাবে আর রাধে রাধে। তো আপনার ভিডিওটি কিন্তু সেইভাবে ছাড়বেন না। ইউটিউব অ্যালগরিদম যেভাবে আপনাকে ভিডিও আপলোড করতে বলছি, তো আপনাকেও সেভাবে ইউটিউবে আপলোড করবেন। তো বন্ধুরা, অনেকে আছে যে এই ভিডিওটি দেখছে আমাকে, তারাও ভাবছে তো আমি ভিডিও ছাড়ছি তো 10টা 20টা 50টা 100টা করে ভিউজ হচ্ছে, 100টা করে ভিউজ বাড়ছে, তো তাদের চ্যানেল কিন্তু নতুন। তো আপনারা চিন্তা করবেন না আপনার চ্যানেল নতুন বলে আপনাদের ভিউজটি এরকমভাবে বাড়ছে। তো আস্তে আস্তে যখন আপনার লেভেল আপ হবে তো তখন আপনার ভিউজটি অটোমেটিক কাউন্টিং হবে, বাড়বে। আপনারা কষ্ট করে মনোযোগ দিয়ে, হাল ছাড়বেন না, কষ্ট করে মনোযোগ দিয়ে ইউটিউব চ্যানেলটিকে 1-1.5 বছর আপনার মন দিয়ে কষ্ট করে যেতে হবে। হাল ছাড়লে হবে না যে ভিউজের উপর আপনি কোনো তাকাবেন না, ভিউজের উপর আপনি হাল ছেড়ে দিন।
যেমন ভিউজ, সাবস্ক্রাইব, আমি এসব জিনিস নোটিস করবো না, যে যা হচ্ছে হোক, মানে আমি দেখবো কি হচ্ছে। 1.5 বছর ধরে ভিডিও আপলোড করো, কষ্ট করে যাও, মানে মোটিভেট করো, যেটা সত্যি সেই জিনিসটা তুলে ধরো বন্ধুদের কাছে, মানে দর্শকের সামনে। তো অটোমেটিকই আপনার ভিডিওর ভিউজটি বাড়বে। আর যেগুলো করতে আমি বারণ করলাম, তো সেগুলো করবেন না, ভুল ভবিষ্যতেও করবেন না। তো আপনার ভিডিও অটোমেটিক ভিউজ বাড়বে। অজানা মানুষদেরকে জানান, তাদেরকে হাত ধরে শিখান। তো যে জিনিসটি শিখাবেন সেটি আপনার মাস্টার হিসেবে আপনি পরিষ্কার স্পষ্ট মন দিয়ে বা সত্যি ঘটনা পুরো তুলে বলবেন। আমি যেরকম জানছি ইউটিউব অ্যালগরিদম ক্রমের নোটিফিকেশন থেকে, তো আপনারাও সেরকম ভাবে চলুন। তো আপনারা সেই স্পষ্ট জিনিসটি শিখান বা স্পষ্ট জিনিসটি শিখুন, আপনারাও সেভাবে ভিডিও ইউটিউবে আপলোড করুন, আপনারা সেভাবে ভিডিও বানান, ঠিক আছে? মোটিভেট করে। আর যেটা করতে বারণ করলাম সেই জিনিসটি ভুলও করবেন না, তা আপনার ভিউজের প্রবলেম একদম সলভ। বন্ধুরা, আপনারাও যদি ইউটিউব অ্যালগরিদমের পরামর্শভাবে বা সেই নিয়মের রাস্তাটা চলেন, তো আপনার কিন্তু নিজের ভিডিওর ভিউজ, বড় বড় ইউটিউবারদের যেরকম ভিডিও ভিউজ অলরেডি কতটা বাড়বে সেটা দেখতে পাই, যে কতজনকে শো করছে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটি কতজন মানুষের কাছে পাঠাচ্ছে, মানে কটা ইমেল আইডির কাছে পাঠাচ্ছে। তো সেই ইমেল আইডির কাউন্টিংটা, মানে ভিডিওর ভিউজটা কতজন, 5,000, 6,000, 10,000, 100 হলে আপনার ভিডিও ভিউজ কমে যাবে, মানে একটা, দুটো বা 10টা, 20টা এরকম ভিউজ। যদি এটা 200, 300, 400, 500, 1000, 10,000, 20,000, 25, 30, 1 লাখ, 2 লাখ, এমনি যত বাড়বে তত আপনার ভিডিওর ভিউজ বাড়বে। মানে ওখানে যদি আপনার 1 লাখ হয়, 10,000 তো লোক দেখবে, 5,000 দেখুক, তাই তো? আমার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারাও কি করে দেখবেন। আপনারা দেখবেন ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনার ভিডিওতে ঢুকবেন, ভিডিওর ইনফরমেশনে আপনার নিচের অপশনে গিয়ে ক্লিক করবেন। দেখুন এখান থেকে আপনারা চলে যাচ্ছেন শো গিয়ে শো ইউটিউব। দেখুন এইভাবে আপনার ইনফরমেশন, আপনার ভিডিওর ইনফরমেশন, মানে কতজন মানুষের কাছে ওয়াইটি স্টুডিও পাঠাচ্ছে, ইউটিউব অ্যালগরিদম কতজন মানুষের কাছে ইমেল আইডির কাছে পাঠাচ্ছে, তো সেইটি আপনারা দেখতে পারবেন। যখনই ভিডিওর ভিউজটি বাড়ছে, তখনই আপনারা এখানে এসে দেখবেন যে আপনার এই ইনফরমেশনও বাড়ছে, মানে ভিউজটি আরো বেশি হচ্ছে। প্রথমে থাকবে 10 জন বা 50 জন, 100 জন। আপনার যদি ভিডিওটি ভিউজটি আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে, তখনই এইটিও বাড়বে। আর আপনারা যদি এরকম জবা কিছু করে দেন, মানে এই ওর কাজ দিয়ে সাবস্ক্রাইব, লাইক ফাইক করে দিচ্ছেন, তো আপনারা দেখবেন 0 ভিউজ। আপনি খেয়াল করবেন আমার কথাটা ঠিক না ভুল। তো আপনারা সেইভাবে চলুন বন্ধুরা, তো আপনার ভিডিওর ভিউজ প্রবলেম সলভ হবে। আর আপনার বললাম যেটাই, ভিডিও কষ্ট করুন, 6 মাস, 1 বছর, 1.5 বছর এরকম আপনারা কাজ করুন মন দিয়ে, ভিডিও ভিউজটি বাড়বে। মানে ভিউজের দিকে আপনারা খেয়াল করবেন না, শুধু একবার শুধু দেখবেন কপিরাইট পড়ছে কিনা আপনার ভিডিওতে। আপনারা শুধু একটা জিনিস দেখবেন, আপনার যদি কপিরাইট না পড়ে, কপিরাইট যদি পড়ে যায় তাহলে আপনার ভিউজে এফেক্ট করবে। সেই কপিরাইট ভিডিও থেকে আপনার যদি ভিউজ বেড়ে যায়, কাউন্টিং হয়ে যায়, বা সেই ভিডিওটি যদি ভাইরাল হয়ে যায়, সেই ভিডিওর থেকে যে আর্নিং আসবে সেটি তাকে দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টে বা আপনার কাছে আসবে না। তো সেই জন্য কপিরাইট হারানোর যে ক্লেমটা, তো সেটা আমার ভিডিও দেওয়া আছে, তো আপনারা সেটা দেখতে পারেন। তো যাওয়ার সময় শুধু একটা কথা বলছি বন্ধু, রাধে রাধে। তো যারা আমার চ্যানেল নতুন এসেছেন, তো তাদের জন্য একটা কথা বলছি, এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক। তো জয় হিন্দ, জয় ভারত।